গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের এখানে কদিন ধরে খুব বৃষ্টি পড়ছে, আর শনি রোববার তো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। আজকে যে ব্লগটা দেখবে তোমরা, সেটা দুদিনের ব্লগ দেখবে, কারণ আমি আগের দিনের ব্লগটা দিতে পারিনি, প্রচণ্ড ঘরে কাজের চাপ ছিল তাই। তো দেখো, রাত ভোর বৃষ্টি হওয়ার পর সকালবেলাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখো, তোমাদের আরেকটু ভালো করে নিয়ে দেখাচ্ছি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যদি ছাদে গিয়ে দেখি। তো চলো দেখি ছাদে গিয়ে কেমন বৃষ্টি পড়ছে। আজকে একটু ছাদে চলে এলাম, কারণ আজকে একটু সকালবেলা চাপটা কম আছে, কারণ রান্নার দিদিদের ওষুধ শেষ হয়ে গেছে, আর রান্নার দিদি আজকে থেকে আবার কাজে আসবে। তো এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর আমি চলে এসেছি একটু ছাদে, কারণ রান্নার টেনশনটা এখন একটু নেই। আর কটা দিন ধরে তো রান্না করেছি, আর আজকে একটু ছুটি ছুটি লাগছে। আর দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি ভাবছি মিলবো কোথায়, সব তো আজকে ঘরে মিলতে হবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কী টিফিন করতে দেওয়া যায়, আর কী কী কাজ এখন আমার শুরু করব, আর কী কী কাজ বাকি আছে। তো আমি এখন আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে রেডি হয়ে গেছিলো জলখাবারটা নিয়ে আমি তাড়াতাড়ি করে তোমাদের দাদাকে দেখে খেতে দিয়ে দিচ্ছি। আর ভাবলাম যে এদিকে রিধি সোনাকে তুলে ব্রাশটা করাচ্ছি, প্রচণ্ড দুষ্টুমি করে ব্রাশ করার সময়। দেখো দাঁড়িয়ে আছে, কিছুতেই করছে না, এদিক ওদিক তাকাচ্ছে, বলছে তুমি করিয়ে দাও। আমি বলছি না, নিজে করো, আজকে স্কুল নেই, আজকে ছুটি আছে। তো দেখো দুষ্টুমি করেই যাচ্ছে, কিচ্ছু কথা শুনছে না। দেখতেই পাচ্ছ তোমরা কতটা দুষ্টুমি করে ও। তো তোমাদের দাদা জলখাবার খাওয়া হয়ে গেছে, এবারে স্নান করতে যাবে। আর এদিকে দেখো আজকে জলখাবারে কী হয়েছিল, আজকে হয়েছিল লুচি আর কাবলি ছোলার তরকারি। তো কাবলি ছোলার তরকারিটা দারুণ হয়েছিল খেতে, দাদা বলল বেশ ভালোই হয়েছে খেতে। আর গরম গরম লুচি এই বর্ষায় তো দারুণ লাগে। আর এদিকে দেখো, জি আয় আয়, ব্রাশ করবি, আয় তাড়াতাড়ি আয়। এত দুষ্টু করলে কি করে হয়? কিসের ঘুম তোরা তো? তো এই যে সময়টা তোমরা দেখছো, এটা ছিল রবিবারের সকালবেলা, কারণ শনিবারের ব্লগটা আমি অত অবধি করতে পেরেছিলাম, তাই এটা যেটা দেখছো এটা হচ্ছে রবিবারের সকালবেলার ব্লগ। তো দেখো সকালবেলা কোনো রকমে টানতে টানতে তুলে নিয়ে এলাম, আর দেখো এখানে ব্রাশ করছে, নিজেই দুষ্টুমি করছে, ব্রাশের উপর মাজন নেবে, কি করবে না করবে ও নিজেই জানে না। খুব দুষ্টুমি করে ব্রাশ করবার সময়। স্কুল হলে তো মোটামুটি ভালোভাবে আমি করিয়ে দিই, আর যখন ছুটি থাকে তখন ও দুষ্টুমি আর দেখে কি, দেখতেই পাচ্ছ দেখো কীরকম দুষ্টুমি করছে। তো চলো দেখি ওদিকে দিদি কি করছে। দিদি ওদিকে রুটি করছে, আর ভাতের জল বোধহয় বসিয়ে দিয়েছে। একে এদিকে ব্রাশে মাজনটা লাগাতে বলছি, কত রকম নকশা করছে দেখো, কত কি করছে, কি যে করে সকালবেলাটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত দুষ্টু করে যে আমার মাথা বনবন করে। ওদিকে দেখো দিদির রুটি হয়ে গেছে, আর এদিকে ভাতের জলও ফুটছে। দিদির রুটিগুলো দেখো বেশ বড় বড় গোল গোল করে করে, খুব সুন্দর করে। আর অসৌচের জন্য দিদি কটা দিন রান্না করতে পারেনি, সে কটা দিন তো আমিই করলাম। দিদিকে রেখেছিলাম আমার অপারেশনের পর থেকে, আর প্রায় 1 বছর মোটামুটি হতে যায়। যখন দিদি আসে না বা করতে পারে না, তখন আমি রান্নাটা করি, আর তোমাদের সাথে শেয়ারও করি মাঝে মধ্যে, কারণ নিজে রান্না করলে তো বেশ ভালোই লাগে। আর দিদি যখন করে দেয় তখন একটু সুবিধাই হয়, হেল্প হয়ে যায় আমার। তো দেখো দিদি এখানে রান্নাটা করে দিচ্ছে, আর এদিকে দেখো আর একজন ব্রাশ আর পেস্ট নিয়ে এখনও দাঁড়িয়ে আছে, দেখেছো কীরকম দুষ্টুমি করে। তো চলো আমি ওকে ব্রাশটা করিয়ে দিই, নাহলে ওর ব্রাশ আর আজকে হবে না। দেখেছো কীরকম দাঁড়িয়ে আছে, দেখো অবস্থা, দেখো কি অবস্থা। আর দেখো দিদি কি বলছে ওকে, ও শুনছে আবার চিৎকার করছে। আর দেখো একটু পায়ে জল লেগেছে বলে কীরকম আমাকে মুছে দিতে হচ্ছে এই জলটা। কত রকম নাটক শুরু হয়ে যায় সকাল থেকে উঠে, ছটপট ছটপট করছে, কল বন্ধ করছে, খুলছে, বাবারে বাবা, ও তাণ্ডব দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যায়। এদিকে দেখো এবারে আমি মুখটা ধুয়ে দিলাম, আর দেখো হাসছে। এবারে দেখো কীরকম দুষ্টু বলো তোমরা। এবারে ওকে খাবারটা খাইয়ে দেবো, আমি একটু চা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, নাহলে চাটা আমার ঠান্ডা জল হয়ে যাবে। এদিকে আগের দিনের কাবলি ছোলার তরকারি ছিল, তাই দিয়ে সকালবেলা রুটির জল খাবারটা হয়ে গেছে। আর এদিকে আমি এখন একটু রিদিকে নিয়ে পড়তে বসাবো। রিদি এখন পড়তে বসেছে, আমি খাবার নিয়ে বসে পড়েছি, খেয়ে নেবো। দুষ্টু করেছে দেখো দেখো, এত দুষ্টু।
কি করলে তুমি? 12টা বাজে, দিদি রান্না করে বাড়ি চলে গেছে। এখনও দেখো ওয়েদারটার কি অবস্থা, ফুল দমে একদম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কী কী রান্না হয়েছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে ভাত, এদিকে হয়েছে একটা নিরামিষ চচ্চড়ি, আজকে হয়েছে ডিমের ঝাল, আর এদিকে আছে লাউয়ের তরকারি। আজকে এই মেনু করা হয়েছে। আর এখানে আছে শাক ভাজা, পটল ভাজা।